This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা প্রেস কর্নার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আমরা নজর রাখবো বিস্তারিত খবরের দিকে। আর এই মুহূর্তে আমাদের যে খবরে নজর রাখতে হবে, দেশি নয় মধুসূদনের থেকে মেলা 1000 পিস কার্তুজ এবং রিভলভার প্রত্যেকটি ফ্যাক্টরি মেড, অর্থাৎ অস্ত্র লাইসেন্স থাকলে যে অস্ত্র কেনা যায় সেই অস্ত্রগুলি কি করে এলো এই মধুসূদনের কাছে, সেই সূত্রেই ব্যারাকপুরের কমিশনার পুলিশ মনে করছে মধুসূদনের সঙ্গে আর্মস ডিলারদের যোগাযোগ রয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন। সুজয়, বিস্তারিত জানাও। দেখো, একেবারে তার বাড়ি থেকে, অর্থাৎ এই মধুসূদনের বাড়ির সামনে থেকেই রয়েছে এবং তার ফ্ল্যাট থেকে যে 1000 পিস মতো আগ্নেয়াস্ত্রের কার্তুজ উদ্ধার করেছেন তদন্তকারীরা, তার প্রত্যেকটাই কিন্তু লাইসেন্স প্রাপ্ত যে অস্ত্রগুলি হয় সেখানে ব্যবহৃত লাইসেন্স, অর্থাৎ এই কার্তুজ কিন্তু সাধারণ যে অস্ত্র কারবারি তাদের কাছে পাওয়া যায় না। সুতরাং সেই এবং একই সঙ্গে যে রিভলভারগুলি পাওয়া গেছে সেগুলোও কিন্তু যারা বৈধ লাইসেন্স প্রাপ্ত অস্ত্র ব্যবহার করেন তাদের কাছেই পাওয়া যায়। আর এই থেকেই তদন্তকারীরা মনে করছেন যে কলকাতার এরকম একটি চক্র যখন আগে গ্রেফতার হয়েছিল, যে ডালহৌসির যে আর্মস লাইসেন্স ডিলার রয়েছে, সেই ডিলার শপ থেকেই এই মধুসূদনের কাছে এই বিপুল পরিমাণ কার্তুজ এবং অস্ত্র চলে আসার একটা সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন। তার কারণ এই অস্ত্র, এই কার্তুজ বাইরে পাওয়া যায় না। সুতরাং তাদের সঙ্গে এই মধুসূদনের সঙ্গে কোন অস্ত্র ডিলারদের যোগ সেটা তাকে জেরা করে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা, এবং আজকেই এই ধৃত মধুসূদনকে ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারীরা। কিন্তু তার এই কারবার সম্পর্কে তাকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য তাদের কাছে এসছে। সে একটি বাইকের মাধ্যমে ডেলিভারি করতো, তার নিজের ব্যবহৃত বাইক, সেই বাইকের মাধ্যমে রাতের অন্ধকারে ডেলিভারি করতে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। একই সঙ্গে তার বাড়িতে সে পরিচয় দিত কাজের লোক বা রান্নার লোক, তাদেরকেও এই চক্রে ব্যবহার করতো সেই সন্দেহ হচ্ছে তদন্তকারীদের। তার কারণ কিছুদিন পরই এই কাজের লোক, রান্নার লোক বলে যাদের পরিচয় দিত তারা পাল্টে যেত। তদন্তকারীরা মনে করছেন তাদের মাধ্যমেও এই কারবারটা সে চালাতো। এবং তার যে ব্যবহৃত বাইক, সেই বাইকেরও একটা অদ্ভুত চরিত্র রয়েছে। সাধারণ মানুষ যারা ব্যবহারকারী তাদের ছোটোখাটো কোনো না কোনো দেখবে ট্রাফিক আইন ভাঙার কেস বা সমস্ত নথিপত্র একদম ঠিক থাকে না। এক্ষেত্রে মধুসূদনের সমস্ত নথি একদম ঠিকঠাক ছিল। 18 বছরের পুরনো বাইক, তার সমস্ত নথিপত্র ঠিকঠাক। তদন্তকারীরা বলছেন যে এটাও বিশেষ উদ্দেশ্যেই সে করে রাখতো, কারণ রাতের অন্ধকারে যখন সেই অস্ত্র ডেলিভারি করতে যেত তখন নাকা চেকিং বা পুলিশ যাতে তার বাইক থামিয়ে অন্য কিছু পরীক্ষা না করে সেজন্য সে তার কাগজপত্র সবকিছু ঠিকঠাক রেখেছিল, যাতে বাধাতে তার এই কারবার সামনে না চলে আসে। একেবারে সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি আমাদের এই ঘটনা, অর্থাৎ যেভাবে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, তাতে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কতটা আতঙ্কিত শোনাবো আপনাদের। আমরা খুব সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন, বাড়ির পাশে যে এরকম একটা ঘটনা হতে পারে আমরা ভাবতেই পারিনি। আমাদের তো সিকিউরিটির কোনো নেই, কোনো সিকিউরিটি নেই। আমাদের এই ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হয় না, কোনোদিনই ঢুকতে দেওয়া হয় না। আমাদের বাইরেই দাঁড় করে রাখা হয়, কেউ এসে কথা বলে। উনি গ্রাউন্ড ফ্লোরে থাকেন, এইটুকু অবধি জানি। আমি রাস্তায় দেখেছি, বিভিন্ন সময় মুখ দেখেছি। বাজে একটা ব্যাপার, এবং এত আর্মস যা শুনছি আর কি ভাবাই যায় না। এই সমস্ত ঘটনায় আমরা দেখিনি, আমাদের জীবন দশায় দেখিনি। আমার 60 বছর বয়স, আমি দেখিনি। আর এই মুহূর্তে আরো একটি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের কারবার মধুসূদনের। নিজেকে লালবাজারে কর্মরত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী বলে পরিচয় দেয় এই মধুসূদন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন। সুজয়, নিজেকে লালবাজারে কর্মরত এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী হিসেবেই পরিচয় দিত এই মধুসূদন। আর কি তথ্য রয়েছে? দেখো, কিছু সময় আগেই আমরা এই আবাসনের একজন আবাসিকের সঙ্গে কথা বললাম। তিনি বলছেন যে তাকে পরিচয় দিয়েছিল, অর্থাৎ তিনি এখানকার সম্পাদক এই আবাসনের, তাকে পরিচয় দিয়েছিল যে এই মধুসূদন, সে আগে নিজে কলকাতা পুলিশে কর্মরত ছিল, তার লালবাজারে ছিল পোস্টিং, এবং সেই অবসরের পরই সে এখানে ফ্ল্যাট কেনে। তার স্ত্রী মারা যাওয়ার পর সে এখানে ফ্ল্যাট কিনে থাকবে, এই পরিচয় দিয়েছিল। কেন পুলিশ পরিচয় দিয়েছিল? কোথাও একটা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল, অর্থাৎ স্থানীয় মানুষজন, অবসরপ্রাপ্ত পুলিশ তাকে কোনোভাবেই এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করতে পারেন না, করবেন না। সেটাকে মাথায় রেখেই এই পুলিশের পরিচয় বা প্রভাব খাটানোর চেষ্টা, তেমনটাই মনে করছেন। যদিও তার ব্যবহৃত গাড়ি বা অন্য কোনো সামগ্রী
সামগ্রীর সঙ্গে কিন্তু তার সেই পরিচয়ের কোনো সামঞ্জস্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ইতিমধ্যে ব্যারাকপুর কমিশনার কিন্তু সেই তথ্য জানার চেষ্টা করছে, অর্থাৎ এই পুলিশ পরিচয় দিয়ে প্রভাব কাটিয়ে এলাকার মানুষের সন্দেহ থেকে দূরে থাকার চেষ্টা করা, অর্থাৎ সব কিছুকে কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় সে তার এই কর্মকাণ্ড চালিয়ে গেছে। এই আবাসনেই প্রায় 3 থেকে 4 বছর হলো সে ফ্ল্যাট কিনে থাকছে এবং তার বহু আগে থেকেই এই কারবার চালাচ্ছিল। কখন সেই বিপুল পরিমাণ অস্ত্র তার এই ফ্ল্যাটে স্টোর করলো, ফ্ল্যাটে নিয়ে আসলো, কীভাবেই বা কখন ডেলিভারি করতে যেত সেটা কিন্তু স্থানীয় মানুষজন ঘুণাক্ষরেও কখনো টের পাননি। আর যাতে টের না পান সেই কারণেই সে রাতের অন্ধকারে নিজে ডেলিভারি করতো এবং মহিলাদেরকে ব্যবহার করতো বলেও অভিযোগ বা তথ্য প্রমাণ সামনে উঠে আসছে। যখন মানুষ ঘুমিয়ে পড়তেন এবং তার যে ফ্ল্যাটটি ছিল গ্রাউন্ড ফ্লোরে, সেই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আর অন্য কোনো ফ্ল্যাট নেই। সুতরাং সে কি করছে সাধারণ মানুষের অন্তত রাতের অন্ধকারে জানাটা কার্যত অসম্ভব। বোঝা যাচ্ছে যাতে স্থানীয় বাসিন্দারা কিছু টের না পান সে কারণে রাতের অন্ধকারে এই কারবার চালাতো ধৃত মধুসূদন। তুমি থাকো আমাদের সঙ্গে সুজয়। আরো একটি আপডেট আপনাদেরকে জানাই, অস্ত্র, টাকা, অ্যান্টি কয়েন, অস্ত্র তৈরি বা সারাইয়ের মেশিনপত্র ভান্ডারে সবই রেখেছিলেন এই মধুসূদন, কিচ্ছুটাই বাদ যায়নি। কিন্তু এত কিছু একা নিশ্চয়ই সম্ভব না, নেটওয়ার্ক বেশ শক্তপোক্ত বানিয়ে ফেলেছিলেন তিনি। এবং শুধু খড়দার ফ্ল্যাট নয়, এর আগে তিনি কোথায় ছিলেন সেই সূত্রও এসেছে আমাদের হাতে। আর এর পাশাপাশি জানাবো আপনাদেরকে, নিজের স্কুটিতে করে অস্ত্র পাচার করতো মধুসূদন। সূত্র মারফত জানা যাচ্ছে স্কুটিতে কোনো কেস বাকি নেই, পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। আরো যে আপডেট রয়েছে জানাবো আপনাদেরকে, মধুসূদনের স্কুটির নথিপত্র সব ঠিকঠাক রয়েছে বলে জানা যাচ্ছে। অনুমান পুলিশি বাধা এড়াতেই নথি ঠিকঠাক রেখেছিল মধুসূদন। নথি ঠিক না থাকলে ব্যাগ পরীক্ষার আশঙ্কা থেকে যায় এবং সেই আশঙ্কা থেকে নথি ঠিক রেখেছিল মধুসূদন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রহরা রিজেন্ট পার্কে মধুসূদন মুখোপাধ্যায় ফ্ল্যাটের যে গ্যারেজ, সেই গ্যারেজে এখনও রয়েছে তার সেই ব্যবহৃত বাইক, যে বাইকে করে সে অস্ত্র সরবরাহ করত। আমি আমার সহকর্মী গৌরবকে বলবো একটু বাইকটাকে ভালো করে দেখানোর। বাইকের নম্বর প্লেটটা যদি দেখা যায় WB24L4185, এই নম্বরের সূত্র থেকে আমরা জানতে পারছি যে নিজের নামে রেজিস্টার্ড বাইক 2006 সালে এই মোটর বাইকটি কিনেছিল মধুসূদন। কিন্তু এই বাইকের দেখা যাচ্ছে, নথি ঘাটলে দেখা যাচ্ছে যে এই বাইকের নামে কোনো সিগন্যাল ভাঙার বা কোনো ট্রাফিক আইন ভঙ্গ করার কোনো কেস নেই। এমনকি বাইকের যে পলিউশনের কাগজ থেকে শুরু করে ইন্স্যুরেন্স, সমস্ত কিছু একদম সঠিক রয়েছে। কি করে এতটা সঠিক থাকলো? সাধারণ যে কোনো যারা মোটর বাইক চালান বা গাড়ি চালান তাদের কোনো না কোনো ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি থেকেই যায়, কিন্তু এক্ষেত্রে মধুসূদনের এত নিখুঁত কি করে? সেই জায়গা থেকেই তদন্তকারীরা বলছেন যে মধুসূদন খুব সতর্কভাবে এই তার বাইকের কোনো রকম কোনো ট্রাফিক আইন ভঙ্গ করার কেস বা কোনো পুরনো তার পলিউশনের কাগজপত্র বা ইন্স্যুরেন্সের কাগজপত্র ফেল রাখেনি। তার কারণ রাস্তায় যখন সে অস্ত্র সরবরাহ করতে যেত এই বাইক নিয়ে, যাতে পুলিশ যদি কখনো তাকে তার বাইক আটকায়, সমস্ত নথি পরীক্ষা করে, তাতে সেখানে যেন সে পুলিশের সেখান থেকেই সে পাশ করে বেরিয়ে আসতে পারে। এত নিখুঁত ব্যবস্থা রেখেছিল বলেই তদন্তকারীরা মনে করছে। ক্যামেরা গৌরব পালের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, রহরা। কিছুক্ষণ আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, অস্ত্র, টাকা, অ্যান্টি কয়েন, অস্ত্র তৈরি বা সারাইয়ের মেশিনপত্র ভান্ডারে সবই রেখেছিলেন এই মধুসূদন, কিচ্ছুটা বাদ যায়নি। কিন্তু এত কিছু একা কি করে সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। নেটওয়ার্কটা বেশ শক্তপোক্ত বানিয়ে ফেলেছিলেন তিনি। শুধু খড়দার ফ্ল্যাট নয়, এর আগে তিনি কোথায় ছিলেন সেই সূত্রও এসেছে আমাদের হাতে। খড়দার আগে বাড়ি ছিল পানিহাটিতে। ড্রাইভিং লাইসেন্স দেওয়া ঠিকানার সূত্র ধরেই মিলেছে সেই বাড়ির হদিশ। এবং আশ্চর্যের কথা কি জানেন, সেই সময় এলাকায় নিজেকে বড় বাজারের মশলা ব্যবসায়ী বলে পরিচয় দিতেন এই মধুসূদন। অস্ত্র কারবারি মধুসূদন মুখোপাধ্যায় খড়দার আগে পানিহাটির একটি বাড়িতে থাকতেন। বছর 5 সেই বাড়ি থাকার পর সেই বাড়ি অপর একজনকে বিক্রি করে দেন। সেই বাড়ির সামনে আমরা রয়েছি, 15 নম্বর উমাচরণ চ্যাটার্জি লেন। এই বাড়ি, এই ঠিকানায় 5 বছর আগে তিনি থাকতেন মধুসূদন মুখোপাধ্যায়। তারপর এখান থেকে সরাসরি চলে যায় খড়দায়। ইনি আগে থাকতেন বারো মন্দিরের ওইদিকে একটা জায়গায়, পানিহাটিরই বারো মন্দিরে। ওখান থেকে উনি চলে আসেন এইখানে উমাচরণ চ্যাটার্জি রোডে এসে এই বাড়িটা কেনেন। এটা পুরনো বাড়ি ছিল। তারপর উনি 5-6 বছর এখানে ছিলেন। আমরা এটা জানতাম যে 2006 না 7 সালে একবার পুলিশ ওকে গ্রেপ্তার করে নিয়ে গেছিলো। একটু অন্য টাইপের লোক ছিলেন, ওই জন্য কেউ যোগাযোগ রাখতো না।
এই মধুসূদন দীর্ঘদিন ধরেই অস্ত্র কারবার চালাচ্ছে, হচ্ছে 2006-এর আগে থেকে। বর্তমানে আরও বড় হয়ে উঠেছে তার ব্যবসা। সুতরাং এই তার নিজস্ব নেটওয়ার্ক, নিজস্ব এজেন্ট রয়েছে, নিজস্ব মিডলম্যান রয়েছে, হ্যান্ডলার রয়েছে, যাদের মাধ্যমে সে এই ধরনের অস্ত্রের কারবার চালাতো। আর এই মধুসূদনের কীর্তিকাণ্ড যে দূর দূর পর্যন্ত ছড়িয়ে, এ তো বোঝাই যাচ্ছে। কত দূর পর্যন্ত ছড়িয়ে তার হাত এখন, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এসবের মধ্যে রাজনীতি ঢুকবে না, তা আবার হয় নাকি? 26-এর আগে এই অস্ত্র কারবারির পর্দা ফাঁস নিয়ে ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতেও। দেখুন, ক্রিমিনালরা টোটালি শেল্টার নেয় ওখানে। ওখানকার যিনি বিধায়ক আছেন, তার ছেলে, ওখানে আরও যারা তৃণমূলের নেতারা আছেন, তারা ইসিএল, তারা জমি ব্যাপারে এইসব নিয়ে একটা বড় র্যাকেট ওখানে সিন্ডিকেট চলে। জানবেন, জেনেও এরা কিছু করবে না। কেন? এটা তো অলরেডি সামনে ইলেকশন আসছে, তার জন্য অ্যাডভান্স প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখন মুঙ্গেরে অস্ত্র পুলিশ অনেক চাপ আছে, বিহার পুলিশে অনেক চাপ থাকে। মুঙ্গেরে যারা অস্ত্র বানায় তারা সব পশ্চিমবাংলা নিজে চলে আসে। নিশ্চয়ই এর তৃণমূলের নেতাদের আন্ডারেই আছে মধুসূদন। বারবার কিছু দুষ্কৃতী অন্য দল, অন্য রাজ্যের সঙ্গে জড়িত, তারা আনছে আর পুলিশ উদ্ধার করছে। তো পুলিশ ভালো কাজ করছে। তো ওখানে যদি কোনো চক্র অন্য রাজ্য থেকে কিছু সমাজবিরোধী অস্ত্র আনে, বাংলায় খারাপ কাজ করে, বাংলাকে খারাপ ধারণা করার জন্য, নেগেটিভ খবর তৈরি করার জন্য, পুলিশ খবর পেয়ে সেগুলো যদি উদ্ধার করে, সে তো ভালো কথা।